আজকে বড় অবাক এবং দুঃখের সাথে বলতে হয়, জনৈক ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। আমরা এই কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব? যে আলেমরা মানুষকে শিরক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে ও খুরাফাত থেকে রক্ষা করবে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট। জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে, সে আলেম নয়, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। অথচ তাই করছে। অথচ মূর্তি পূজা হালাল না হারাম? আরো জোরে। পীর পূজা, দুর্গা পূজা, দর্গা পূজা, গাছ পূজা, খাট পূজা, শায়েক পূজা, সব পূজা হালাল না হারাম? শিরক। আপনি এটা করতে পারবেন না। রবের একাত্মবাদ বিশ্বাস করতে হবে। তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল আওসাফ। আল্লাহ পাকের গুণাবলীর দিক থেকে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে। জনৈক নেতা বলছেন মা দুর্গার বাণী হচ্ছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটা গোটা মানব জাতির জন্য। আরেকজন তো বলে ফেললেন মা দুর্গার 10 হাসের শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা জয়লাভ করবেন। এই জন্য আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছি, দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে ছাড়বো ইনশাআল্লাহ। শিরকের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা জুড়ে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? একটু জোরে বলুন না ভাই, কি হন? জাতির পিতা হন। আল্লাহ পাক যেন জাতির পিতার যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন। কিয়ামতে পিতা আজরের সাথে দেখা হবে। পিতা আজর ওয়া আলা ওয়াজহি আজরা কাতরাতুন ওয়া গাবারাতুন, ধুলোমলিন চেহারা, বিষণ্ণ চেহারা। বাবাকে ডেকে বলবে আলামা কুল্লাকা লা তাসুনি, বলি নাই যে আপনি আমার কথার বাহিরে গিয়ে মূর্তি দেবদেবী সেজদা দেবেন না, পূজা করবেন না? বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে ফালিয়াউমা লা আসিক, ও ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি আর তোমার কথার অবাধ্য হব না। একটু ভাইরা একটু কথা জবাব দেবেন, কোনো কাজে আসবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলে, রাব্বুল আলামিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বেইজ্জত করবে না। এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নবী হয়ে তার পিতার জন্য সুপারিশ করে মুশরিক পিতাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবেন না। যেখানে নবী অক্ষম হয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব কত মহব্বত করতেন, ইন্তেকালের পরে কেঁদে জারজার হয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেছেন হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হেদায়েত কে দেবেন? আব্দুল মুত্তালিবের চাচা আবু তালেবের এই পৃথিবীতে সব চাইতে জাহান্নামে যারা যাবে কম শাস্তি হবে, হাদিস শরীফে এসেছে। কম শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনের 2টা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে, যার তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। জোরে করে নাউজুবিল্লাহ। আমার পুরো বক্তব্যের খুলাসা হলো, যেই পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মতের জন্য নবীদের সুপারিশ করার দরজা বন্ধ হয়ে যায়। ইমানদারেরা সুপারিশ করতে পারবে না, শহীদরা সুপারিশ করতে পারবে না। আমরা কি সেই পাপ নিয়ে মরতে চাই? যদি বলুন মরতে চাই? আমাদের জানা অজানা অনেক শিরক হয়েছে, বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত।
যারা পূজা মণ্ডপে গিয়া বলেছেন যে মুদ্রার এই পিঠ আর উপিঠ, আপনারাও যা আমরাও তাই। আজকে তো এক মৌলবীর বক্তব্য শুনে কলিজা আর আগুন লেগে গেছে। মৌলবী বলছে আপনারা পূজা করেন, আমরা ইবাদত করি, একই জিনিস, শুধু শব্দ পার্থক্য। চিল্লায় করেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড দেখাতে পারবো। মৌলবী বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য, আপনারা করেন পূজা, আমরা করি ইবাদত, বাস, কিন্তু জিনিস একটাই। নাউজুবিল্লাহ তো আসতে বললেন। এগুলা কেন করছে? সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য। ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন বলেছেন, বিশ্বাস নিয়ে বলেছেন, দুর্গার বিশ্বাস নিয়ে বলেছেন? তারা বলবে যে আমাদেরকে বলবে না 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 হুজুর, নির্বাচন আছে না, রাজনীতির স্বার্থে একটু বলতে হয়। আমি বলবো যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের, মুশরিক। আর বিশ্বাস ছাড়া যদি মুখ থেকে এমনি বলেন তাহলে আপনি মুনাফিক। কথা বলে না কেন? মানে অন্তরে একটা, মুখে বলে আর একটা, তাহলে কি? মুনাফিক। এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন, হয়তো মুশরিক না হয় মুনাফিক। এই জন্য অবশ্যই তার তওবা করা জরুরি।